আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিরিয়ানি, মানে দম বিরিয়ানি। এটাকে ঘরের রান্না করা কাচ্চিও বলতে পারেন। তো এই বিরিয়ানি রান্না করাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে 2 কেজি চাল দিয়ে আমি আজকে 4 কেজি গরুর মাংস দিয়ে রান্না করব এই বিরিয়ানি। তো বিরিয়ানি করতে আমার অনেক কিছুই লাগবে। আমি এখানে দারচিনি, এলাচি আর দিয়েছি 4-5টা লং দিয়ে 1/2 লিটার তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 কেজির মতো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এই পেঁয়াজকে আমি ভালো করে বেরেস্তা করব। এই বেরেস্তাই আমার খাবারটাকে অনেক বেশি টেস্টি করে তুলবে। তো আমি এই বেরেস্তা করার জন্য বেরেস্তাটা যাতে বেশি মচমচে হয়, খুব সুন্দর হয়, এর জন্য আমি দিয়েছি 2 চামচের মতো ঘি। আর বিরিয়ানি রান্নায় অবশ্যই ঘিটা ব্যবহার করতে হয়। আর আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপও করতে পারেন। তো দম বিরিয়ানি আর কাচ্চি প্রায় দেখতে যেমন সেম সেম, খেতেও কিন্তু একদম সেম সেম। এটার টেস্ট অতুলনীয়। এবার চলেন রান্নায় চলে যাই। তো ভালো করে এই বিরিয়ানিটাকে রান্না করার জন্য আমাদের অনেক রকমের মশলা লাগবে। এর মধ্যে আমি এখন বেরেস্তাটাকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। আমি অর্ধেকটা তুলে নিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম ভালো করে। এবার অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়, কারণ যদি পানি না দিতাম তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমি এখানে 4 চামচের মতো আদা দিয়েছি। আপনারা অবশ্যই আদা রসুনের পেস্টটা করার সময় রসুনের পরিমাণ একদমই কম দিবেন। আমি এখানে 1/2 কেজিতে 3টার মতো রসুন দিয়েছিলাম, তাহলে 1 কেজিতে 100 থেকে 150 গ্রামের মতো রসুন ইউজ করবেন। এতে করে খাবারটা আরও বেশি টেস্টি হবে। রসুনের পরিমাণ সবসময় একটু কমই ইউজ করতে হয়। যাই হোক, আমি এখানে বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলা ইউজ করেছি 1 প্যাকেট থেকে হাফটা। সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, দিয়েছি সয়া সস, দিয়েছি টমেটোর সস, দিয়েছি গরুর মাংসের মশলা, দিয়েছি সাদা গোলমরিচ, দিয়েছি জয়ফল, জয়িত্রী। আমি সব রকমের মশলাই দিয়েছি। হয়তো ভয়েস দেওয়ার সময় আমার একটু আঁকপিস হয়ে যাচ্ছে, আপনারা এটা বুঝে নেবেন। যাই হোক, আমি এখানে 2 রকমের বাদামকে বেটে পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম আর চীনা বাদাম। এই দুটাকে বেটে পেস্ট করেছি। পেস্ট করে যে দিয়েছি, এখানে আমি বড় চামচ দিয়ে 1 চামচের মতো দিয়েছি মরিচের ফাঁকি। অবশ্যই মরিচের ফাঁকিটা দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকারের জিরা বাটা ইউজ করিনি, তবে আমার জিরা আছে সাথে। আমি যে স্পেশাল মশলাটা ইউজ করব ওটার মধ্যে জিরা থেকে শুরু করে পোস্তদানা, যত রকমের মশলা আছে সব কিছু আছে। এর জন্য আমি ওই মশলাগুলো এক্সট্রা করে আর ইউজ করে নিই। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিয়েছি, যাতে কোনো রকমের কোনো গন্ধ না আসে মশলা থেকে। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি শুধু মাংসর জন্য। আমি রাইসের জন্য কোনো প্রকারের লবণ ইউজ করিনি। মাংসে আলাদা লবণ দিব, রাইসেরটা রাইসে আলাদা দিব। এতে করে আমার লবণের যে তারতম্যটা নষ্ট হবে না, কম বেশি হবে না। এবার ভালো করে দিয়ে দেবো আর একটু। আমি দিয়েছি অরিগানো, মানে শাহি জিরা। এই শাহি জিরাটা অবশ্যই দিতে হবে। শাহি জিরাটা ছাড়া কিন্তু এই বিরিয়ানিটা টেস্টি হবে না। আপনারা চাইলে তেলের মধ্যেও শাহি জিরাটা দিতে পারেন, তবে আমি কষানোর সময় দিয়েছি, কারণ কষানোর সময় তেলের মধ্যে দিলে দেখা যায় একটু পোড়া পোড়া হয়ে যায়। এজন্য আমি কষানোর সময় দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখবেন যে বাদাম ইউজ করলে লেগে যায়, তো আমার তো হালকা একটু লাগতে শুরু করেছিল। আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়াম লো হিটে রাখবেন, যাতে করে কোনো প্রকারের লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে। এবার আমি যে গরুর মাংস নিয়েছিলাম 4 কেজির মতো, এই মাংসটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসর পিসটা কিন্তু অবশ্যই বড় বড় থাকবে। মাংসর পিসটা আমি ছোট করছি না, যেহেতু এটা ঘরের কাচ্চিও বলা যায়। এর জন্য এই বিরিয়ানি রান্নায় অবশ্যই মাংসের টুকরাটা মুরগির মাংস দিয়েও করতে পারেন, খাসির মাংস দিয়েও করতে পারেন, আর গরুর মাংস দিয়ে করলে তো আরও বেশি টেস্ট হয়। এবার ভালো করে রান্নার শেষে আমি এখানে কিন্তু সয়া সস ব্যবহার করেছিলাম 2 চামচ। আর আমার ঘরের টমেটোর সসের বোতলটা প্রায় শেষ হয়েছিল, ওটা আমি ধুয়েই দিয়ে দিলাম ভালো করে। এবার নেড়ে চেড়ে দুধ দেওয়ার পালা। আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন, তো আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করতেছি, কারণ এই দুধ দিলে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো একটা 55 টাকা দামের প্যাকেটের থেকে আমি হাফটা দিয়েছি, আর বাকি হাফটা রেখে দিয়েছি রাইসের মধ্যে দেওয়ার জন্য। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে এসে
আমি এখানে লেবু একটা কেটে তার ওটাকে রস করে দিয়ে দিয়েছি। এই লেবুর রসই আমার খুব দ্রুত সিদ্ধ করে দেবে। এই লেবুর রস গরুর মাংসটাকে একদম ভালো করে সিদ্ধ করে দেবে। এইবার আমি দিয়েছি এখানে 5-6টা আলু বখরা, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়েছি স্পেশাল মশলা। এই স্পেশাল মশলা ছাড়া বিরিয়ানিটা তো একদমই হবে না। এই মশলার মধ্যে পোস্তদানা থেকে শুরু করে লং, জায়ফল, জয়িত্রী, যত রকমের মশলা আছে আমি সবগুলো মশলা দিয়ে এই স্পেশাল মশলাটা বানিয়েছি। দিয়েছি 2 চামচের মতো চিনি। এই চিনি এনহ্যান্স করবে আমার বিরিয়ানিটাকে, অবশ্যই চিনি দিবেন। আর দিয়েছি একদম বাত্তি বাত্তি কিছু কাঁচামরিচ, যে কাঁচামরিচটা না দিলে তো বিরিয়ানি হবেই না। তো যাই হোক, এখানে চিনির বদলে আপনারা টেস্টিং সল্টও ইউজ করতে পারেন। আমি টেস্টিং সল্ট ইউজ করিনি, আমি এখানে চিনিটাকেই সবসময় ব্যবহার করি, চিনি দিয়েছি। এরপর এখানে ভালো করে একদম মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে আমি একদম ভালো করে নেড়ে চেড়ে দমে বসিয়ে রাখবো, যাতে কোনো শক্ত না থাকে মাংসটা। এই তো দেখেন, আমার দমে বসানো হওয়ার পর আমার মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে। দমে বলতে কি, একদম লো হিটে রেখেছিলাম যাতে মাংসটা দ্রুত গলে যায়, নিচ থেকে পোড়াও যাতে না লাগে, কারণ বাদাম দিলে বারবার পোড়া লেগে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর এর মধ্যে দিয়েছি আবারও আমি কিছু বেরেস্তা। এই বেরেস্তা দেওয়ার সাথে সাথে আমার গরুর মাংস রান্নাটা প্রায় শেষ। কারণ বেরেস্তার যে রঙটা হয়েছে, এত সুন্দর একটা রং চলে আসছে বেরেস্তার মধ্যে। আমি এই বেরেস্তাটা করেছি সম্পূর্ণ ঘি দিয়ে। এই পর্যায়ে এসে আপনারা সাদা পোলাওয়ের সাথে এই গরুর মাংসটা ঠিক এইভাবে রান্না করেও খেতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এবার এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এবার অন্য একটি চুলায় দিয়ে দিচ্ছি পানি। অন্য একটি চুলায় আমি দিয়েছি পানি। এই পানিটাকে একদম ফুটন্ত অবস্থায় আমি রাইস ছেড়ে দেব। এর জন্য পানির মধ্যে আমার যা যা লাগবে সেটা হচ্ছে দারচিনি, এলাচি। আপনারা চাইলে এখানে দারচিনি এলাচি কম বেশি করে দিতে পারেন, যেহেতু আমি একবার দারচিনি এলাচি দিয়েছি। এখানে আমি বেশি পরিমাণে দিইনি। এখানে 1/2 কাপের মতো আমি সয়াবিন তেল ইউজ করেছি। আর দিয়েছি শাহি জিরা। শাহি জিরাটা বিরিয়ানির টেস্টটাকে অনেক বেশি দ্বিগুণ বাড়িয়ে তোলে। শাহি জিরা ছাড়া এই দম বিরিয়ানি বলেন আর কাচ্চি বলেন একদমই হয় না। এই শাহি জিরাটা অবশ্যই দিতে হবে। শাহি জিরা দেওয়া শেষ হলে আমরা এবার 2 চামচের মতো দেব ঘি। ঘিটা দিলে খাবারের টেস্ট বেড়ে যায়। তো তেল আর ঘি একসাথে দিব। আর দেব ওই যে হাফ যে দুধ রেখেছিলাম, ওই গুঁড়া দুধটা আমরা ইউজ করব। আমি এই দুধটাকে গুলে নিয়েছি। গুলার পর তারপর দিয়ে দিয়েছি আমি এখানে ঘি, দারচিনি, এলাচি, তারপর হচ্ছে শাহি জিরা, দুধ, পানি সবগুলোকে একদম ভালো করে ফুটিয়ে নেব। দিয়েছি কিছু কিশমিশ আর দিয়েছি বেরেস্তা। এই বেরেস্তা আর কিশমিশটা আমি রাইসটা রান্না করব, সেই রাইসটার টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। আপনারা চাইলে এখানে বেরেস্তাটা আর কিশমিশটা নাও ইউজ করতে পারেন, কিশমিশটা না দিলেও চলবে, তবে বেরেস্তাটা অবশ্যই ইউজ করবেন। বাবুর্চিরা কিন্তু ঠিক এভাবেই দেখা যায় বড় রকমের রান্নায় ঠিক এভাবেই পোলাওটাও রান্না করে ফেলে। এই তো আমার পানিটা ফুটতে শুরু করছে, গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে রাখা পোলাওর চালটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আলতো হাতে ধোয়ার চেষ্টা করুন, একদম কষলিয়ে পোলাও চাল ধোয়ার প্রয়োজন নেই, এতে করে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। জানেন তো, কষলিয়ে ধুইলে একদমই কি হয়, ভিতরে যে পোলাওর চালটা ভেঙে যায়। এবার আমি 2 কেজি যে পোলাওর চালটা আমি হাফ এন আওয়ার আগে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি আবার ঝরিয়ে রেখেছিলাম, ওই পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে পোলার চাউলটা দেওয়া হয়ে গেলে
আমরা যেটা করব, এটাকে দমে বসিয়ে দেব। আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে এখানে এসে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। বাসমতি চাল তো অবশ্যই জানেন 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হয়, অবশ্যই ভালো করে ভিজিয়ে নেবেন। যাই হোক, আমার রান্নায় আমি ফিরে আসি। আমি এখানে দিয়েছি কেওড়া জল, এই কেওড়া জলটা অবশ্যই দিতে হবে। আমি আরেকটা হাঁড়িতে কিন্তু আমি কিছু আলুকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। একটু ফুড কালার দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই ব্রাউন কালার করা আলুটা এবার আমি দিয়ে দেব গরুর মাংসের উপরে। এবার আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। দেখেন আমি আলুটার কালারটা কতটাই সুন্দর হয়েছে। এবার ভালো করে দিচ্ছি। দেওয়া শেষ হলে এবার আলুটাকে দেওয়ার পর মাংসের সাথে আলুটা সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমার রাইসে কিন্তু বলক চলে আসছে। আমার রাইসটা দমে দেওয়ার সময় হয়ে গেছে। ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে কি করবেন, ঢাকনা দিয়ে ঢেকে ফেলবেন। তারপর যখন 80% কুক হয়ে যাবে তখন এই পোলাওটা নামিয়ে ফেলবেন। নামিয়ে ফেলবেন বলতে চুলাটা অফ করে দেবেন। আর একদম গরম অবস্থায়, দেখেন আমার ক্যামেরা তো ঘোলা হয়ে যাচ্ছে, একদম গরম অবস্থায়, কিছুতেই ঠান্ডা করা যাবে না রাইসটাকে। ঠান্ডা করলে কিন্তু পরে কিন্তু এই যে 80% কুক পারফেক্টভাবে কুক হবে না আপনার রান্নাটা। একদম গরম অবস্থায় বড় সাইজের একটা প্লেট অথবা বাটি নেবেন। আমি তো বাটি নিয়েছি। বাটি নিয়ে এইভাবে করে বিছিয়ে দেবেন গরুর মাংসের ওপরে সম্পূর্ণ রাইসটা। একদম বড় একটা বাটি নিয়ে সুন্দর করে বিছিয়ে দেবেন। আমিও একদম ধাপে ধাপে সবগুলো বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়া শেষ। এবার এটার ওপরে আমার রাইসটা যেহেতু পারফেক্টলি কুক হয়নি, এটা দমে দেওয়ার পালা। তো এটার ওপরে আমি ভালো করে যে বেরেস্তাটা প্রথমেই উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে আমি এখন ইউজ করছি। আমি ওপরে বেরেস্তা দিয়েছি। আপনারা এখানে ধইনা পাতা, পুদিনা পাতাও দিতে পারেন। দিয়ে আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা, এই ফুড কালারটা আপনারা না দিলেও পারেন, তবে আমি দিই, দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগলে আবার খেতেও আমার ভালো লাগে। যাই হোক, এগুলোকে দেখেন দমে দেওয়ার পর আমার রাইসটা কিন্তু হয়ে আসছে। একদম সুন্দর একটা কালার আসছে। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন। 20 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। 20 মিনিট পর আমার রাইসটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বাসায়। এই বিরিয়ানিটা অসাধারণ, খুব টেস্ট, অনেক মজার, অনেক টেস্ট। আর কি বলবো, কিছু বলার নেই। খুব সুন্দর করে আমার রান্নাটা এত সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।